গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। দুষ্টু মিষ্টি আরাধ্যার আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। দূরের বন্ধু, কাছের বন্ধু, সবার জন্য রইল অনেক 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 ভালোবাসা। আর এই যে ভিডিওটা, এটা কিন্তু এক সপ্তাহ আগের ভিডিও। মানে আমি যেদিন কলকাতা থেকে ডুয়ার্সে এলাম সেই দিন সন্ধ্যাবেলার ভিডিও। আর এই যে মেলাটা বসেছে, এটা মেলা প্লাস একটা অনুষ্ঠান হচ্ছে। সবটাই তোমরা ভিডিওর মাধ্যমে আস্তে আস্তে দেখতে পাবে। তো এই মেলাটা কিন্তু কালী পুজো উপলক্ষে হচ্ছে। যদিও কালী পুজো অনেকগুলো দিন আগেই কেটে গেছে। আমরা তো ভাইফোঁটার পরের সপ্তাহতে এলাম। কলকাতারও কিছু ভিডিও কিন্তু এখনও আমার কাছে করা রয়েছে, কিন্তু সেগুলো এডিট করার এখনও সময় পাইনি। তো যেটা প্রথমে পাচ্ছি সেটাই করে ফেলছি। আর ফোনেও স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে, তো তার জন্যই যেটা সামনে পাচ্ছি আগে সেই ভিডিওটাই তোমাদের কাছে তুলে ধরছি। আর দেখো ঘরের অবস্থা একদম কীরকম হয়ে রয়েছে। দুপুরবেলা সেইভাবে আমি কোনো কাজ ঠিকঠাক করতে পারিনি। ওই যেটুকু না করলে নয়, যেমন বাসন মাজা, ঘর মোছা। বাসন যদিও আমি বস্তায় ভরেই রেখে গেছিলাম, সুতরাং যে কটা বার করেছি বা বাইরে ছিল সেই কটাই মাজলাম। আর একটা প্রবলেম হয়েছে, সেটাও তোমাদের দেখাচ্ছি। তো আমার যে জলের ট্যাঙ্কিটা সেটা লিক হয়েছে, সেখান থেকে না জল সমানে জল চুইয়ে চুইয়ে পড়ছে। এই দেখো সমস্ত বালতি গামলা যার জন্য ভরে রাখা সমানে জল পড়ে যাচ্ছে। তো এখানে না এমসিল লাগানো হয়েছে, কিন্তু মানে কোনো কারণে একটা জায়গা ফাঁকা রয়ে গেছিলো, তো সেখান থেকে জল চুইয়ে পড়ছিল। ট্রেনে থাকাকালীন তোমাদের দাদাভাই ফোন করে সবজিওয়ালা দাদাকে বলে দিয়েছিল সবজি দিয়ে যাওয়ার জন্য, মানে তখনকার মতো চালিয়ে নেওয়ার জন্য। তো আদা, পেঁয়াজ, আলু, রসুন, এইসব আর টুকিটাকি কিছু সবজি। তো তারপরে বিকেলবেলা তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে এলো, মাছ মাংসটাও নিয়ে এসে রাখলো। আর ঘরেরও কিছু জিনিসের দরকার ছিল, তো দোকান থেকে সেগুলোও নিয়ে এলো। এবার সবজি বাজারটা তোমাদের দাদাভাই গুছিয়ে দিচ্ছিল, কারণ এত কাজ ছিল না, আমি সবটা করে উঠতে পারছিলাম না। তার মধ্যে ওই যে ঘরের পাশে মেলা, আরাধ্যার তো যেতেই হবে, খুব বায়না, মানে 2 মিনিট ওয়েট করছে না, তাড়াতাড়ি রেডি করে দাও। তো তোমাদের দাদাভাই যত পেরেছে রেডি করে দিয়ে আমাকে আরাধ্যাকে নিয়ে চলে গেল মেলায়। আর আমি ওইদিকে রান্না বসিয়ে দিয়েছিলাম। তো কিছুটা মানে অর্ধেক মতো রান্না হওয়ার পর আমিও রেডি হয়ে চলে গেলাম একটু ওই বাচ্চারা নাচ করছে সেগুলো দেখার জন্য। তোমাদের দাদাভাইও বললো যে আগে চলো একটু ঘুরে আসবে, ঘুরে এসে রান্নাটা বসিও। তাও যেতে যেতে প্রায় 9টার উপরেই হয়ে গেছিলো। বলে না যে বাড়ির পাশের লোকই সবার শেষে পৌঁছায়, তো আমার অবস্থা হয়েছে তাই। বাড়ির পাশেই মেলা, জানলা খুললে যে মাঠটা দেখা যায় তোমাদের ভিডিওতে দেখিয়েছি, সেই মাঠেই কিন্তু মেলাটা। এইবার ভাবছিলাম কি যে সমস্ত কাজ বাজ মানে রান্না বান্না সব সেরে রেখে যাব, তাহলে 2 মিনিট শান্তিতে দাঁড়াতে পারবো। কিন্তু প্রোগ্রাম চালু হয়ে একে একে মানে প্রায় শেষের দিকে চলে যাচ্ছে, তাই জন্য মনটাও ওই দিকে পড়েছিল। এবার তোমাদের দাদাভাই বললো চলো রান্নাটা বন্ধ করো, পরে এসে করো বাকিটা, অর্ধেক তো হয়ে গেছে, বাকিটা পরে এসে করো। সেই জন্যই ফটাফট করে রেডি হয়ে একটুখানি চলে গেলাম প্রোগ্রামে, আর তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর এই ভিডিওগুলো করার কারণ হচ্ছে, আমি যখন এখানে আর থাকবো না, তখন যতই হোক 2-2.5 বছর 3 বছর তো এখানে ছিলাম, একটা জায়গায় থাকতে থাকতে সেই জায়গাটার উপর প্রচুর মায়া পড়ে যায়। তো খুব মিস করব জায়গাটাকে, তো সেই কারণেই ভিডিওগুলো করা, যখন খুব মনে পড়বে তো ভিডিওটা আমি চালিয়ে দেখতে পারবো, যার জন্য ভিডিওগুলো করে রাখা। আর এখানে কিছু মানুষের সাথে আমার খুব মানে ভালো একটা রিলেশান আছে, তো তাদেরকেও আমি খুব মিস করব। যখন আমি কলকাতা থেকে আসি তখন কলকাতার জন্য খুব খারাপ লাগতো। তো স্বাভাবিক, এখানে যখন রয়েছি এরকম আমার বলে না, প্রত্যেকটা মানুষেরই হয়তো হয়
একটা জায়গায় থাকতে থাকতে সেখানকার মানুষজনের সাথে মিশে গিয়ে যখন ছেড়ে চলে যেতে হয় তখন ভীষণ খারাপ লাগে। তাই এই সমস্ত ভিডিওগুলো একটু করে রাখা। যাই হোক, দেখো প্রোগ্রামটা কোনো গান দিতে পারলাম না, তার জন্য সরি। খুব জোরে গান বাজছিল, আর এই গানগুলো যদি আমি দিতাম তাহলে আমাকে যে কিভাবে ভালোবেসে দিত তার কোনো ঠিক নেই। তো সেই কারণে এত ভালোবাসার আমার দরকার নেই, তো তার জন্যই গানগুলো কিন্তু দিলাম না, মিউট করে দিয়েছি। ঠিক আছে, তোমরা একটু বুঝে নিও। আর চলো দেখো, আমরা এখন যাচ্ছি ফুচকা খেতে। মেলায় এসেছি, কিছু না খেয়ে চলে গেলে হয়। এগ রোলটা খুব একটা ভালো লাগলো না, কারণ এত পাতলা, খেলে পেটের এক কোণাও ভরবে না। আর সারা রাত জার্নি করেছি, ঘুমোতে পারিনি একটুও, তো খুবই টায়ার্ড ছিলাম। তো সেই কারণে একটুখানি ফুচকা খেয়ে মানে রাতের খাবারটাও খাওয়ার মতো কোনো এনার্জি ছিল না। শুধুমাত্র একদম বাড়ির পাশে বলেই বেরোনো, আর না হলে বেরোতামও না। কারণ ঘরে প্রচুর কাজ, তার মধ্যে শরীরও চলছে না, সব নিয়ে মানে একদম খুবই অবস্থা খারাপ ছিল। আর কিছুদিন পর থেকে এখানকার আর কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, সব কিছুই কলকাতার ভিডিওই আসবে। এখানের আর কিছুই দিতে পারবো না। খুব মিস করব, মাঝে মাঝে খুব খারাপও লাগবে। অনেক কিছু স্মৃতি এখানে জড়িয়ে আছে, সব কিছুই। যাই হোক, সময়ের সাথে সাথে মানুষকে তো পরিবর্তন হতেই হয়। তো আর মন খারাপ করে বেশি লাভ নেই। যেরমভাবে চলছে জীবনটা, এগিয়ে যাচ্ছে, সেইভাবেই এগিয়ে যেতে হবে। এটা শুধু আমার বলে নয়, এটা প্রত্যেকটা মানুষের জীবনে এরকম চলতেই থাকে। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো ভিডিওটা কিন্তু অনেকটা দূর এগিয়ে গেছে। আমার পরিবারে যে সকল বন্ধুরা নতুন আসছো, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের একজন সদস্য হয়ে যেও। আর যে সকল বন্ধুরা আগে থেকেই আমার পরিবারে রয়েছো, আমার ভিডিও দেখছো, তারা অবশ্যই ভালোবেসে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর ফেসবুক থেকে আমার যে সকল বন্ধুরা ভিডিওটা দেখবে, তারা অবশ্যই পেজটাকে ভালোবেসে ফলো করে দিয়ে আমার পাশে থেকে যেও। অনেক বন্ধুরাই আসছো, ভিডিওটা দেখছো, অথচ লাইক কমেন্ট করছো না। একটা লাইক, একটা কমেন্ট কিন্তু আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তো তোমরা ভালোবেসে, যদি ভিডিওটার কোনো অংশে ভালো লাগে, অবশ্যই ভালোবেসে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলে যাবে না, অবশ্যই জানাবে। তোমাদের কমেন্টগুলো কিন্তু আমার পড়তে খুব ভালো লাগে। আমি কিন্তু প্রত্যেকের কমেন্টই পড়ি। একটু দেরি হয় পড়তে, আসলে বুঝতেই পারছো, একা থাকি, অনেক রকম প্রেশার থাকে, তারপরে বাচ্চাও ছোট, তো সেই সব নিয়ে হয়তো সব সময় আমি তোমাদের কমেন্ট পড়ে উঠতে পারি না, কিন্তু যখন পড়ি একসাথেই কিন্তু রিয়্যাক্ট দিয়ে দিই। তো আমি প্রত্যেকেরই কমেন্ট পড়ি, আর তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমারও কিন্তু খুব ভালো লাগে। তো তোমরা এইভাবেই সুন্দর সুন্দর কমেন্ট করে যাও। অবশ্যই নিজেদের মতামতটা জানাবে। আমার যদি কোনো রকম ভুল হয় অবশ্যই তোমরা সেটাও আমাকে ধরিয়ে দেবে। তোমরা যদি ভুলগুলো না ধরিয়ে দাও তাহলে আমি আগামী দিনগুলোয় ঠিক কী করে করব বলো। তাই তোমাদের যদি কোনো জায়গায় মনে হয় যে কিছু ভুল বলে মনে হয়েছে, অবশ্যই কিন্তু তোমরা সেটা আমাকে জানাবে। আমি চেষ্টা করব সেগুলোকে ঠিক করার। আর আজকে অনেকগুলোই কথা বলে ফেললাম, চলো আর ভিডিওটাও বেশি বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ফিরে আসছি নতুন কোনো দিনে
নতুন কোনো ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা, এতটা সময় আমার সাথে থাকার জন্য। এইভাবেই তোমরা আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি আগামী দিনে এগিয়ে যেতে পারি সামনের দিকে। আর চলো আজকের মতো টাটা। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা।